আসসালামু আলাইকুম। বাবা মাকে হজ না করিয়ে নিজে হজ করা কি উচিত? আমাদের সমাজে একটি ধারণা ও প্রচলিত আছে, তা হলো বাবা মায়ের আগে হজ করা উচিত নয়। বাবা মা যদি হজ না করে থাকেন তাহলে হজ করার সামর্থ্য হলে আগে বাবা মাকে হজ করাতে হবে, পরে নিজের কথা চিন্তা করবে। এই ধারণা সঠিক নয়, বরং সামর্থ্য থাকলে তাদের নিয়ে একসঙ্গে হজ করবে, অন্যথায় আগে নিজের ফরজ আদায় করবে। কারণ বাবা মায়ের মালিকানায় যদি এত অর্থ সম্পদ না থাকে যা দিয়ে তারা হজে যেতে পারেন, তাহলে তাদের উপর হজ ফরজ নয়। সন্তানের সামর্থ্য থাকার কারণে সন্তানের উপর হজ ফরজ। হজ ইসলামের পঞ্চম স্তরের একটি, তাই সামর্থ্য থাকলে অযথা অবহেলা বা দেরি না করে দ্রুত হজ করে ফেলা উচিত। আল্লাহ বলেন, নিশ্চয় প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে তা মক্কায়, যা বরকতময় ও হিদায়েত বিশ্ববাসীর জন্য, বিশ্ববাসীর জন্য। তাতে রয়েছে স্পষ্ট নির্দেশনাসমূহ মাকামে ইব্রাহিম, আর যে তাতে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। এবং সামর্থ্যবান মানুষের ওপর আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ। আর যে কুফরি করে তবে আল্লাহ তো নিশ্চয়ই সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী। সূরা আলে ইমরান 96 থেকে 97। হজের মৌসুমে হজে যাওয়া আসার খরচ সহ সফরে থাকাকালীন দিনগুলোতে তার ও পরিবারের লোকেদের স্বাভাবিক খরচের ব্যবস্থা থাকলে এবং দৈহিকভাবে হজ করার সক্ষমতা থাকলে হজের সামর্থ্য প্রমাণিত হয় ও হজ ফরজ হয়। কারো যদি কাবায় পৌঁছার সামর্থ্য থাকে কিন্তু তার হজের সফরের সময় পরিবার পরিজনের দেখাশোনা ও ভরণ পোষণের ব্যবস্থা না থাকে, তার উপর হজ ফরজ হবে না। একইভাবে কারো যদি হাত পা চোখ ইত্যাদি অঙ্গের কোনোটি বিকল হয় বা কেউ যদি একা চলাফেরা করতে সক্ষম না হয়, তার উপর হজ ফরজ হবে না। নবীদের উপর হজ ফরজ হওয়ার জন্য হজের সফরে তার সাথে যাওয়ার মতো মাহরম ব্যক্তি থাকাও জরুরি। মাহরম না থাকলে সম্পদশালী নারীর জন্য নিজে গিয়ে হজ করার আবশ্যকতা থাকে না। কোনো নবীর কাছে যদি শুধু নিজের হজে যাওয়ার মতো সম্পদ থাকে, কোনো মাহরমকে নিয়ে যাওয়ার মতো সম্পদ বা সুযোগ না থাকে, তাহলে তার উপরও হজ ফরজ নয়। জাযাকাল্লাহু খায়র।